আবেদন করে বলতে চাই, বাবা তোমরা আমার মামনের দিকে একটু এরা সংঘবদ্ধ প্রতারক। এরা মানুষকে ভালো কথায় মিষ্টি কথা ফেলে মিষ্টি কথার ভিতরে এনে প্রতারণা করে সর্বস্ব নিয়ে যায়। হজ শেষ করার পরে যখন এয়ারপোর্টে আসবে, আসার পরে আমার বুকের দন কি আমার বুকে আসে না জেলখানায় যায়। আদালতের যে রায় হয়েছে সেটাতে আমি একদম সন্তুষ্ট। আজকে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং যেহেতু আসামি আজকে বিজ্ঞ আদালতে অনুপস্থিত সেহেতু তার জামিন বাতিল করব, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, এবার প্রিন্স মামুনকে নিয়ে মুখ খুললেন প্রিন্স মামুনের মা, এবং লাইলা তার লাইভে এসে আরো অনেক কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলো দেখলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। অন্যদিকে প্রিন্স মামুন আসলে উমরা করতে গিয়ে কি করতেছে তারও কিছু নমুনা ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি বিস্তারিত সব ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি, প্রিন্স মামুন আসলে আদালতকে ফাঁকি দিয়ে বিদেশে গেছে নাকি আদালতকে জানিয়ে বিদেশে গেছে, সেই বিষয়টাই কিন্তু এখন দাঁড়িয়ে আসতেছে সোশ্যাল মিডিয়াতে। মানে মামুনের কিছু কার্যক্রম কিন্তু এখন আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। মামুন সেখানে গিয়ে কি করতেছে, কি করার জন্য গিয়েছে, আসলে এই সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি ভিডিও থেকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বিষয়টা পরিপূর্ণভাবে জানতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলেন আগে বিস্তারিত কিছু ভিডিও ফুটেজ দেখে দিই। আমি আর একটা ব্যাপার বলতে চাই, আমি সমস্ত বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে সমস্ত নারী জাতিকে বলতে চাই, আপনারা চেহারা চাকচিক্য, সুমধুর কথা বা ফেম বা খ্যাতি এসব দেখে আপনারা প্রিন্স মামুনের প্রেমের ফাঁদে পড়বেন না। উনি এবং ওনার পরিবার এবং ওনার সংগঠন এরা সংঘবদ্ধ প্রতারক। এরা মানুষকে ভালো কথায় মিষ্টি কথার ভিতরে এনে প্রতারণা করে সর্বস্ব নিয়ে যায় এবং পরবর্তীতে মেরে ফেলার হুমকি দেয়। মামুন তার নামে 6টা মামলা আছে। এখন আবার একটু গেছে হজে, সেখানে যাওয়ার পরও এখন আবার শুনতাছি গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে। ওই মামলার চালাইতে গিয়া ওর শখের গাড়ি যা ছিল সবগুলা বিক্রি করে দিছে, আস্তে আস্তে করে কিছু গাড়ি বিক্রি করে দিছে। আমার ফ্যামিলিটার ভিতরে 3টা প্রতিবন্ধী বাচ্চা আছে, এর লগে ছোটো নাতিন আছে। ওর বাবা অসুস্থ, নিজেও অসুস্থ, হাড়ের সমস্যা, হাড় ক্ষয়ে গেছে। এই যে হাড়গুলা হঠাৎ করে ফুলে গেছে, এগুলা ওষুধ ভরি আছে, খরচ আছে, এগুলো সব কিছু মামুন করে। তাই আমি আদালতের কাছে একটা কথাই বলতে চাই, আকুল আবেদন করে বলতে চাই, বাবা তোমরা আমার মামুনের দিকে একটু সুদৃষ্টিতে তাকায়ও। ও ছোট মানুষ, ও 6টা মামলা নিয়ে করতে আছে, ছোট মানুষ। ও তোর এমন বয়স হয় নাই যে বয়স বেশি হয়েছে ও বুঝতে পারে নাই। যদি বোঝার ভুলে ও যদি কোনো মানে আদালতের কাছে আমার খুবই শ্রদ্ধা আছে, সব কিছু আছে, তাদের কাছে আমার ভালোবাসাটা আছে। আমি জানি আমার ছোট একটা মাসুম বাচ্চা, তাকে আদালতে দেখবে, সুবিচার করবে। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা আছে, আমরা মা বাবা আছি, মা বাবা দেখার মতন মামুন ছাড়া কেউ নাই। আজকে যদি মামুনের কিছু হয়ে যায় এই ফ্যামিলিটা খুব ধ্বংস হয়ে যাব। আমরা না পারবো মানুষের কাছে গিয়ে হাত পাততে, না পারবো ঘর থেকে বাড়িতে। আমারে আদালতে আমার ছেলেটার প্রতি, আমার আদালতের প্রতি খুব আছে, সন্তুষ্ট আমি আছি, খুব ভালোবাসি আদালতে। আমি খুব ভালো জানি আমার সন্তানের যাতে ইয়ার থেকে সুবিচারটা করে মানে আদালতে। আমার দেখেন এই যে সব দেশবাসী, আমার ছেলে মেয়েরা যারা আছে, সব ছেলে মেয়েরা মামুনকে একটু সাপোর্ট করিও। আমি বারবার তোমাদের কাছে বলতেছি, মামুন ছোটো ছিল, বুঝতে পারে নাই। এখন মামুনের একটু তোমরা সাপোর্ট করো, তোমরা সব কিছু করো, মামুন যাতে তোমাদের সাথে থাকতে পারে, চলতে পারে, সামনের দিকে একটু আগায় যেতে পারে। মামুন দেখো আজকে আল্লাহর রাস্তায় গেছে, ওখান থেকে আল্লাহ পাক ওরে ফিরায় আনতেও পারে, বা আল্লাহর রাস্তায় শহীদও হয়ে যেতে পারে। আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, আমি মা বিন্দু পরিমাণও হাসপাস করবো না। কেন ওরা আল্লাহর পথে গেছে, আল্লাহর দিদারে গেছে, আল্লাহ শহীদ করে লাইছে। কিন্তু ওখান থেকে যদি সুস্থভাবে শান্তিভাবে আল্লাহ যদি আমার বুকের ধন আমার কাছে ফিরিয়ে দেয়, আমি দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই, সবাই মামুনের জন্য দোয়া করবা। এখন যেই মহামান্য আদালতে আছে, মহামান্য আদালতের কাছেও আমি একটু সুস্থ বিচারটা চাই আপনার কাছে। আমার ছেলেটার একটু দেখেন ভালোমন্দ, আমার ছেলেটার প্রতি একটু রহমত করেন। আমার ছেলেটার কেউ নাই। সেটার জন্য আমরা বিচার প্রার্থনা করছি। আচ্ছা, আমি একটু এটা হচ্ছে আসলে এই ওই ঘটনার যে ভিকটিম
এটা ওই যে এজলাসের সামনে ঘটেছে, ঘটার সময় ওই ভিকটিম দৌড়ে এসে আসলে এজলাসে বিজ্ঞ আদালত চলমান অবস্থায় বিচারকের কাছে সে বিচার প্রার্থী হয়েছে এবং আদালত তৎক্ষণাৎ তৃতীয় পক্ষের মাধ্যমে তাকে মেডিকেলে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছে। তো ট্রিটমেন্ট শেষ করে সে আবারও বিজ্ঞ আদালতে এসে তার স্টেটমেন্ট দিয়েছে। আসলে আমার বাদিনীর সাথে সে কোর্টে এসেছে ঠিক, কিন্তু এটা তো একটা ইন্ডিভিজুয়াল অফেন্স। এই অফেন্সের ক্ষেত্রে যদি ওই ভিকটিম স্বপ্রণোদিত কোনো আইনগত ব্যবস্থা নিতে চায় সে এটা হচ্ছে তার বিষয়। কিন্তু আমরা ওই দিন ওই কোর্টেও ট্রাইব্যুনালে বিজ্ঞ ট্রাইব্যুনালে জামিন বাতিলের একটা প্রার্থনা করি। তো প্রার্থনা করার পর বিজ্ঞ আদালত এই বিষয়টা উনি নিজে তদন্ত করে আদেশ দিবেন মর্মে আমাদেরকে অবগত করেন। তো বিজ্ঞ আদালতের আদেশ পাওয়া পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু ওই মামলায় বাদী ওই মামলারও বাদী। তো এই ক্ষেত্রে তো আমাদের পক্ষ থেকে আসলে আমরা কোনো স্টেপ নিতে পারি না। ভিকটিম যদি স্বপ্রণোদিত কিছু করতে চায় এটা আমি করতে পারি না, আমাদের কোনো বাধা নেই। আপনি মামলার সামগ্রিক বিষয় নিয়ে যদি বলতেন আসলে এইভাবে আর কতদিন আপনারা আমি আসলে বলতে চাচ্ছি যে তার মধ্যে অপরাধ করার প্রবণতাটা খুব বেড়ে গেছে। প্রথমেও ছিল, যেটার প্রেক্ষিতে আমি আদালতে এসেছি, এবং সেটা এখনো দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং সে সংঘবদ্ধভাবে অপরাধ করছে। তার একটা সংগঠন আছে, আমি আপনাদেরকে আগেই বলেছি, কিশোর গ্যাং একজন লিডার। তো তার এই কিশোর গ্যাংটা আছে যারা অপরাধমূলক কার্যক্রম করে আসছে বিভিন্ন মানুষের সাথে। এখানে তো এটা আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব যে অপরাধমূলক কার্যক্রম থেকে কাউকে কিনে আনা বা তাকে সংশোধিত করা বা তার যথাযোগ্য শাস্তি প্রার্থনা করা, এটা আমাদের একরকম নাগরিক দায়িত্ব। আমরা আমাদের আশেপাশে অপরাধ ঘটতে দেখে আমরা কি করি, হয়তো এড়িয়ে যাই বা ইনভলভ হতে চাই না, মনে করি এটা খুব লং প্রসেস, আদালতে যাওয়া আসা একটা হ্যাসেলের ব্যাপার। লাইভ কেটে দিব আপু। দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, লাইলার ভিডিও, প্রিন্স মামুনের মায়ের ভিডিও এবং প্রিন্স মামুনেরও কিছু ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এই সমস্ত কিছু দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটি করে যাবেন। আর দর্শক, প্রিন্স মামুন কিন্তু বিদেশ যাওয়ার পর বা সৌদি আরবে যাওয়ার পর তার সোশ্যাল মিডিয়ার কার্যক্রম দেখে লাইলা কিন্তু খেপে গেছে, আমার এমনটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে টিকটকার প্রিন্স মামুন যখন সৌদি আরবে গিয়েছে তারপর থেকে কিন্তু সে বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে লিপ্ত হয়েছে, যে কাজকর্মগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে আসতেছে এইভাবে কিন্তু একজন মানুষ উমরা করতে পারে না। আসলে এই সবকিছু বিষয় নিয়েই কিন্তু আরো বেশি ঘোরাটে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে। তো দর্শক, এই সবকিছু মিলে আপনাদের মতামত কি, অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।